আমাদের সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যেকেই আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য কিছু না কিছু ব্রত বা কিছু না কিছু উপবাস করে থাকি, যাতে ভগবান আমাদের প্রতি ওনার কৃপা বাড়ি বর্ষণ করেন। তো আপনারা কি জানেন, পঞ্চম পাণ্ডবদের মধ্যে অন্যতম ভীমসেন, উনি কোনো ধরনের উপবাস বা ব্রত করতে পারতেন না। পঞ্চ পাণ্ডবরা সকলেই ব্রত বা উপবাস পালন করতেন, কিন্তু ভীমসেন কোনো ধরনের উপবাস পালন করতে পারতেন না। কারণ কি, উনার পেটের মধ্যে এক ধরনের অগ্নি সবসময় জ্বলতো, যার নাম ছিল ব্রিক নামক অগ্নি। সেই অগ্নি জ্বলতে থাকায় উনি সবসময় কিছু না কিছু খেতেই হতো ওনাকে। তো এই সমস্যার সমাধানের জন্য উনি মহর্ষি বেদব্যাসের কাছে যান। তো মহর্ষি বেদব্যাস বীর ভীমসেনকে উপদেশ দান করেন যে, ভীমসেন, তুমি এই একটি মাত্র উপবাস বা ব্রত আছে, সেটি তুমি করো, যার ফলে তোমার সমস্ত বছরের যে উপবাস রয়েছে, একাদশীর উপবাস রয়েছে, সেই প্রত্যেকটা একাদশীর ফল তুমি এই একটি মাত্র উপবাসে লাভ করবে। তো সেটি কি? সেটি হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জলা একাদশী। এই নির্জলা একাদশী মানে কি? ওই দিন জল পর্যন্ত আহার করা যাবে না। তো মহর্ষি বেদব্যাসের পরামর্শ শুনে সেদিন থেকে ভীমসেন ওই একাদশী পালন করতে শুরু করেন। তো যার জন্য এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীও বলে থাকে। তো এই একাদশীতে আমরা সবাই চেষ্টা করব নির্জলা একাদশী ব্রত করার। ওই একটি মাত্র একাদশীর ফলে আমাদের সারা বছরের প্রত্যেকটা একাদশীর ফল লাভ হয়ে থাকে। তো আসুন সবাই আমরা এই একাদশী ব্রত পালন করি এবং ভগবানের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, প্রীতি বর্ধন করি। হরে কৃষ্ণ।